সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জিকে ম্যানিয়া আর লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করুন। যাই বলছে in a mixture ratio of first and second liquid is 2:3 and is another mixture ratio of those two liquids is 5:4. A ratio in which the two mixtures be mixed so that the quantity of two liquids in the new mixture be equal is কি বলছে দুটো মিশ্রণ বলে দিয়েছে 2:3 আর 5:4 বলছে এই দুটোকে কি অনুপাতে মেশালে দুটো মিশ্রণকে একটা মানে যে কোনো ড্রাম বলতে পারে একটা ড্রামে আছে কিছু আর একটা ড্রামে আছে কিছু বলছে এই ড্রামের কত অনুপাতের সাথে এই ড্রামের কত অনুপাত মেশালে তারা কি হবে ইকুয়াল হয়ে যাবে মিক্সারে যে ওই ভেতরে যে লিকুইড গুলো আছে এ বি সেইগুলো ধরো এখানে হতে পারে স্পিরিট অ্যান্ড ওয়াইন হতে পারে মিল্ক ওয়াটার এই মিল্ক আর ওয়াটার সমান সমান হয়ে যায় মানে 1:1 হয়ে যাবে তাই না এই যদি এইরকম ঘটনা ঘটে তখন কি করতে হয় যে আমি প্রথম অনুপাত এখান থেকে যে কোনো একটা ধরো 2:3 2:3 থেকে আমি এখান থেকে যদি এটা যদি মিল্ক হয় এটা যদি ওয়াটার হয় আমি শুধু মিল্ক নেব না হলে শুধু ওয়াটার নেব এই কোশ্চেন গুলো যখন চ্যাপ্টার ওয়াইজ করানো হয় তখন এগুলো খুব ভালোভাবে শেখা হয় পর চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন থাকে যদি এইটা সমানভাবে হয় তাহলে ওটা কত হবে মিক্সারের অনুপাত কত হবে এটাকে যদি 1:1 এটাকে যদি 5:4 অনুপাতে মেশাই এটা কত পাওয়া যাবে এই ধরনের কোশ্চেন গুলো আমরা যে চ্যাপ্টার ওয়াইজ করাই সেই চ্যাপ্টার ওয়াইজে এগুলো পর করে থাকে প্রত্যেকটায় 25 থেকে 25 to 30 কোশ্চেন তো মিনিমাম থাকে ওকে তাহলে এটা দেখো 2/2 আর 3 যোগ করলে 5 হয়ে যায় এটা মিশ্রণই ধরো আরেকটা মিশ্রণ 5:4 এটারও ফার্স্টের যে পোর্শনটা আছে ধরো যদি আমি ধরি মিল্ক তাহলে 5/9 এবার ফাইনালি কি হচ্ছে 1:1 হয়েছে নিউ মিক্সচার বি ইকুয়াল মানে 1:1 মানে হাফ হয়ে যাচ্ছে 1:1 কি করে হলো এই দুটো যোগ হয়ে যায় তাই তো এইভাবে হয় তো এই দুটোকে সাবট্রাক্ট করো দেখো এই দুটো ডিফারেন্স হয় এটার থেকে এটা বিয়োগ করার দরকার নেই যা হবে তুমি এখানে পজিটিভটা বসাবে ডিফারেন্স বসাচ্ছ তাহলে 10 এখানে 5 দুগুণে 10 4 এদিকে 5 মানে 1/10 এখানে 18 মানে হলো 9 আর এদিকে 10 মানে হলো 1/18 তার মানে 1/9 মানে হলো 10:18 মানে 5:9 কোন অ্যান্সার আছে কোশ্চেন অ্যান্সার নাম্বার সি এটা করতে গেলে তোমার পড়তে যদি 20 সেকেন্ড লাগে আর করতে তোমার 30 সেকেন্ড লাগবে এই কোশ্চেন গুলো দেখা গেল 50 সেকেন্ডের মধ্যে দাঁড়িয়ে যাবে ইজিলি দাঁড়িয়ে যাবে ওকে নেক্সট কোশ্চেন চলো এটা এই কোশ্চেনটা চলে এসেছে এটা জিআই এর কোশ্চেন যাই হোক করে দিই তবু তাহলে মানে কি বলছে এই কোশ্চেন মার্কের জায়গায় কত আসবে 3 8 6 14 20 এখানে কোশ্চেন গ্যাপ আছে এখানে দেখছো ডাবল সিরিজ চলছে 8 14 20 3 6 দেখো 9 আছে নাকি দেখে বোঝা যাচ্ছে তাই না হিসাব করে সিরিজগুলো দেখে এবার আমি তোমাকে এই জিনিসগুলো সিরিজ যদি প্র্যাকটিস করো মোর দ্যান 50 যদি সিরিজ প্র্যাকটিস করো তাহলে যদি রেগুলার প্র্যাকটিস করো 50 সিরিজে হবে না কিন্তু খুব ভালো লেভেলের করলে রেগুলার প্র্যাকটিস করলে এটা অটোমেটিক এসে যাবে যে এটা কি সিরিজ চলছে ঠিক আছে সো কোশ্চেন নাম্বার এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এই টাইপের কোশ্চেন আমরা যে পাইপের কোশ্চেন যেগুলো আছে সিস্টেম পাইপ সিস্টেম সেখানে আমরা করাই প্রচুর বলছে কি বলছে এবং খুব ইজি আছে two pipes can fill a cistern in 20 minutes and 30 minutes respectively both pipes being opened time when the first pipe must be turned off so that the cistern may be filled in 10 minutes more will be so both pipes being open দুটো পাইপকে আমি ওপেন করে দিলাম টাইম when কোন সময়ে the first pipe must be turned off ফার্স্ট পাইপটা বন্ধ করে দিলে সো দ্যাট দ্য সিস্টার্ন মে বি হয়তো পূর্ণ হয়ে যাবে আর মাত্র 10 মিনিট বেশি হলেই পূর্ণ হয়ে যাবে
মানে যখন থেকে ওটা বন্ধ হয়ে যাচ্ছে তার থেকে আর মাত্র 10 মিনিট টাইম বেশি দিলে সেটা সিস্টার্নটা ফিল্ড হয়ে যাবে। এটা হলো এর বাংলা মানে। এবার দেখো, আমরা জানি আমরা এলসিএম মেথডে করব। ধরো এ পাইপ আর বি পাইপ, এটা 20 মিনিটে পূর্ণ হয়, এটা 30 মিনিটে। এই দুটোর লসাগু বসাবে 60। আমি ধরে নিচ্ছি যে তোমার বোঝার জন্য এখানে জাস্ট যে 60 মিনিট না 60 লিটার জলে ওই সিস্টেমটা পূর্ণ হয়। যদি তুমি ধরো সাপোজ, তাহলে 20 মিনিটসে 60 লিটার পূর্ণ করে, তাহলে 1 মিনিটে কত করবে? 3 লিটার পার মিনিট। দেখো, তারপরে এটা অ্যাকচুয়ালি চলছে আর কি, তাহলে 30 মিনিটসে 60 লিটার, মানে 2 লিটার পার মিনিট। 2 লিটার পার মিনিট হলো। এইবার কি হচ্ছে, ধরো এ আর বি ইন 1 মিনিট। আমি এটা লিখে লিখে তোমাকে বোঝাচ্ছি ঘটনাটা কি ঘটছে। যখন তুমি করবে তুমি লিখবে না, বুঝতে পেরেছো? তাহলে 3 + 2 লিটার ইন 5 মিনিট। এরা যখন দুজনে একসাথে কাজ করবে ইন মিনিটস, মানে 5 লিটার পার মিনিট। এবার আমি ধরে নিচ্ছি যে এরা এক্স মিনিট ধরে চলেছে, তাহলে এক্স মিনিট ধরে চলেছে 5 লিটার করে ভরছিল। তারপরে কে হয়ে গেছে? এ বন্ধ হয়ে গেছে। কে চলেছে? বি চলেছে। এবার বি কতক্ষণ চলেছে? 10 মিনিট বেশি চলেছে। কত পূর্ণ হয়েছে তাতে? পুরোটা পূর্ণ হয়ে গেছে, 60 পূর্ণ হয়ে গেছে, তাই না? তাহলে 5x, আর এখানে 20টা ওপাশে দিয়ে দাও 30, x সমান কত হয়ে গেল? 6, 20 হয়ে গেল, এটা 40, সরি। তখন 40/5 মানে 8 মিনিট। দেখো অ্যান্সার কত আছে? 8 মিনিট আছে। তুমি যখন করবে তখন এইটুকু করবে, এ বি 20, 23, 20, 30, 60, এখানে 3, এখানে 2, 5 ইন্টু এক্স ধরলাম, এখানে আছে 20 সমান 60, 5x সমান 40, x সমান 8। ব্যাস, অ্যান্সার ক্লিয়ার। এইটুকু তোমার টাইম লাগবে, ঠিক আছে? কোশ্চেন নাম্বার দেখো 9, P is greater than Q by 60% and greater than R by 30%. The ratio of Q and R is. এখানে ল্যাঙ্গুয়েজটাই বোঝার, আর কিছু নেই। বলছে P Q এর থেকে 60% বেশি and greater than R, কিন্তু P বলছে কথাটা, কারণ P এর পরে ইজ আছে না, তাহলে এখানে যদি ইজ থাকতো তাহলে এটার সাথে সাথে কানেক্ট হতো। পিটা কিউ এর থেকে 60% আর আর এর থেকে 30%। তাহলে আমি এটাকে ম্যাথামেটিক্স ফর্ম দিচ্ছি, তাহলে পি ইজ ইকুয়াল টু, মানে ইজ কিউ কত পার্সেন্ট? 60%, মানে 160/100 হলো। আচ্ছা, আবার পি কি বলছে? পি কি বলছে দেখো, এটা হচ্ছে তোমার and greater than R by 30%। আর এর থেকে কি বলছে? 130/100। এটা যদি হয় তাহলে দেখো কিউ সমান কত হচ্ছে? 100/160 পি, তাই না? তাহলে পরে আমি ওইখানে পি তো বলাই আছে, তাহলে কিউ বসিয়ে দিই আমি। 130/100, 100 কেটে গেল, 0 0 কেটে গেল। আচ্ছা, কিউ বাই 13 করে দাও, আর বাই 16 করে দাও, তাহলে কিউ ইস টু আর কত হয়ে গেল? 13:16। এটা আমরা প্রচুর পরিমাণ করে থাকি, যেটা হলো রেশিও প্রপোর্শনে, তাই না? পার্সেন্টেজের কোশ্চেন বলা যায় না, রেশিও। তাহলে 13:16 কোথায় আছে দেখো, কোশ্চেন অপশন নাম্বার সি, ঠিক আছে? আচ্ছা, কোশ্চেন নাম্বার 10, এ dishonest dealer defrauds his seller and buyer by using forced weight to the extent of 20%. তাহলে his true gain পার্সেন্ট কত? বলছে যার কাছ থেকে কিনছে আবার যাকে বেচছে সবাইকেই 20% করে, সবার কাছ থেকেই 20% করে লাভ করছে। মানে অ্যাকচুয়ালি কি করছে, যে যার কাছ থেকে কিনছে অ্যাকচুয়ালি তার কাছ থেকে তো লাভ হওয়ার কথা না, ওই লোকের লাভ হবে যে বেচছে।
অ্যাকচুয়ালি যে বেচছে তারই লাভ লোকসানের কথা হয়, যে কেনে তার কোনোদিন লাভ হয় না। কিন্তু এই যদি ঠকায়, গিয়ে কি করলো, ধরো এই বেচারা 100 টাকা নিয়ে কিছু কিনতে গেছে, যে এসে বেচবে, এই দোকানে কিনতে গেছে, সে কি করলো, কোনো মালকে এমন ভাবে কিনলো যে কিনে কি করলো, যে দেখা গেল 20% সে প্রফিট করে নিল। মানে 20% প্রফিট করে নেওয়া মানে হলো অ্যাকচুয়ালি এর কাছ থেকে 80 টাকার জিনিস কিনেছে। মানে অ্যাকচুয়ালি এই 100 টাকার জিনিসটা কিনেছে, কিন্তু একে দিয়েছে 80 টাকা। মানে আমি বলতে চাইছি এটাই, মানে এর কাছ থেকে তাহলে পরে কত লাভ হলো দেখো, 20% লাভ হয়ে গেল না, 20/100, তাই না? 20% হয়ে গেল না লাভ। তাহলে 100 টাকার মাল 80 টাকা দিয়ে কিনে নিয়ে আসলো, অ্যাকচুয়াল সিপি হয়ে গেল তার 80। এবার এই 100 টাকার মাল যখন দোকানদার যখন বিক্রি করতে যাচ্ছে, তখন আবার লাভ করছে, সে 120-তে বেচে দিচ্ছে, তাই না? তাহলে 120-তে যদি বেচে দেয়, তাহলে সে 80-র মালটা অ্যাকচুয়ালি 120-তে বেচলো, তাই হলো না? সে যখন কিনেছে, সে তো 80-র মাল 80-তেই দাম দিয়েছে। এটা একটু বোঝার চেষ্টা করবে, ঘটনাটা বোঝার চেষ্টা করবে। মানে আমি বলতে চাইছি, ধরো দোকানদার গেল 100 কেজি চিনি কিনবে ডিলারের কাছ থেকে, সে কি করলো, একটা 20 কেজির চুম্বক নিয়ে গেল, ঠিক আছে? যেখানে দাড়ি পাল্লা থাকে তার নিচেই 20 কেজিটা ঢুকিয়ে দিল, তাই কি না? তাহলে সে কত পেল, সে 100 কেজি সে দিল, কিন্তু অ্যাকচুয়ালি তার 20 কেজি বেশি দেয়া হয়ে গেছে। সে মানে আমি বলতে চাইছি 100 কেজি দিয়েছে মানে এখানে 20 কেজি বেশি দিয়েছে সে, তাই না? তাহলে 20 কেজি বেশি দিয়েছে মানে অ্যাকচুয়ালি এর যে দাম হয়েছে সেটা 80-র দাম এটা চলেছে। তার মানে 80-র জিনিসটা 100 বলে চালানো হয়েছে। তো আবার কি করছে এটা, এই 100 জিনিসটা আবার প্রফিট করে দিচ্ছে 120-তে। তার মানে 40 প্রফিট হচ্ছে। 40 প্রফিট কার উপরে হচ্ছে, ওই 80-র উপরে, মানে 50% প্রফিট করে নিচ্ছে, ঠিক আছে? 50%। ওকে, তো এইটাই হলো বোঝার। তারপরে কি বলছি, পার্সেন্ট ইনক্রিজ ইন রেডিয়াস অফ সিলিন্ডার ইজ, বলছে 300। বলছি রেডিয়াসটা, সিলিন্ডারের রেডিয়াস যদি 300% বৃদ্ধি পায়, দেন দ্য ভলিউম অফ দ্য সিলিন্ডার চেঞ্জেস বাই হাউ মাচ পার্সেন্ট। বলে তাহলে পরে ভলিউম চেঞ্জ কত হবে, ভলিউম মানে আয়তন। দেখো সিলিন্ডার হলো πr²h, আর রেডিয়াস, এইচটা হাইট, তার মানে কি রেডিয়াস দুবার আর এইচ একবার। তার মানে আমাদের হিসাব অনুযায়ী ধরো এক্স যদি রেডিয়াস হয়, মানে আবার যখন চেঞ্জ হবে তখন কত হবে, এক্স এর উপরে 300% চেঞ্জ হয়েছে, মানে 400/100, মানে 4x হয়েছে হিসাব মতো, কি তাই কিনা? এই তো ঘটনা ঘটেছে। তাহলে হিসাব মতো এক্স থেকে 4x হয়ে গেছে। তার মানে অ্যাকচুয়ালি আগে ছিল এক্স, এখন হয়ে গেছে 4x। এটা হলো রেডিয়াস। হ্যাঁ, তাহলে এই রেডিয়াস দুবার গেছে, এক্স 4x। এইচ এর তো কোনো চেঞ্জ নেই, এইচ এখানেও যেমন ছিল এইচ তেমন আছে, কারণ এখানে কত হচ্ছে x²h, আর এখানে 16x²h। পাই তো কমন থাকে, তার জন্য আমি বলছি না। এটা যারা চ্যাপ্টার ওয়াইজ করে থাকো তারা সবাই জানো কিভাবে করতে হয়, ঠিক আছে? তাহলে এখানে দেখো x², এখানে 15x²h এর বেশি না, কতর উপরে হয়েছে, x²h এর উপরে দিয়ে দাও, মানে 1500%। এই হলো কোশ্চেন।
ঠিক আছে, এটা পাই আর স্কোয়ার এইচ কেন লেখা হয়? পাইটা সব জায়গায় কনস্ট্যান্ট, এখানে পাই হলে এখানেও পাই হবে, তার মানে এখানে যদি পাই থাকে এখানে পাই থাকলে কি হবে? কেটে যাবে, ব্যাস, আর কিছু না। এটা খুব ভালো কোশ্চেন, এটাকে শেডেড রিজিয়ন মানে এটা কি বলছে, হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য পেরিমিটার অফ দ্য শেডেড রিজিয়ন টু দ্য সার্কামফারেন্স অফ দ্য সার্কেল। তাহলে কি বলছে, শেডেড রিজিয়ন সার্কামফেয়ার, একটা সার্কেলের যে শেডেড রিজিয়ন আছে সেটাকে বলছে এর যে পেরিমিটার তার সাথে হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য পেরিমিটার অফ দ্য শেডেড রিজিয়ন টু দ্য সার্কামফেয়ারেন্স। মানে শেডেড রিজিয়নটা যদি ধরো এ হয়, সার্কামফেয়ারেন্স যদি সি হয়, এটা তোমাকে বের করতে বলেছে। এবার সি মানে তো তুমি জানো 2πr, এটা নিয়ে কেউ তোমাকে আটকাতে পারছে না। এইটা কত হবে? এইটা হলো 90 ডিগ্রিতে আছে। হ্যাঁ, আমার এটা আঁকতে একটু গন্ডগোল হয়েছে, বাট এটা যখন ছবি তুমি দেখবে প্রিভিয়াস ইয়ারের, এটা 90 ডিগ্রিতে আছে। ওকে, 1 কোয়াড্র্যান্ট বলতে পারো। তাহলে আমি বলতে পারি এটা যে এই যে লাল কালি আমি শেড করলাম, এর যে সার্কামফেয়ারেন্স বা যেটা বলতে পারো তুমি লেন্থ, সেটা কত হবে? সেটা হবে হলো ফার্স্ট 2πr/4, মানে এর পুরোটা হলো 2πr, তাহলে এর 4 ভাগের 1 ভাগ হলো 1 কোয়াড্র্যান্ট, তাই না? তার সাথে এই পাশে একটা রেডিয়াস গেছে, এই পাশে একটা রেডিয়াস গেছে, মানে দুটো 2r যুক্ত হয়েছে। এইবার এইটা হলো এই টোটালটার পেরিমিটার, আর টোটালের পেরিমিটার কত? ফুল সার্কেলে 2πr। তাহলে ওপর থেকে 2r কমন নিয়ে নাও, তাহলে π/4 প্লাস 1/2πr, আর 2r কেটে গেল। তাহলে কি হলো দেখো, এখানে লসাগু করে দাও, 4/4π, মানে পাই প্লাস 4/4π। এটা দেখো আছে নাকি, পাই প্লাস 4/4π, এটা হলো অ্যান্সার। এই কটা কোশ্চেন ম্যাথামেটিক্সে ছিল, দুটো ইয়ারের কোশ্চেন লাস্টে সেখান থেকে তুলেছি। তোমরা প্রিভিয়াস ইয়ার চাইলে প্রিভিয়াস ইয়ারের জন্য কমেন্ট করবে, এবং চ্যাপ্টার ওয়াইজ চাইলে চ্যাপ্টার ওয়াইজের জন্য কমেন্ট করবে। ওকে, থ্যাংক ইউ।